চ্যালেঞ্জ, দ্য হিডেন মিনিং অব লাইফ। আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না, স্পাইডারম্যানও হতে হবে না, শুধু জেন্টেলম্যান হলেই চলবে। কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়েছেন। আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যানের চেয়েও বিশেষ কিছু দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি আপনি ইতিহাস খ্যাত সেরা কিংবদন্তি। লোহার একটি সামান্য ছোট টুকরাও পানিতে ভাসে না, অথচ মানুষই এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে। পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে কে না ভয় পায়, অথচ মানুষই একমাত্র প্রাণী যে কিনা খাঁচায় বন্দী করেছে এই বাঘকে। আর আপনিও মানুষ। মাটির ওপর উদ্ভিদ জন্মে, এমন বৈজ্ঞানিক ধারণা নিয়ে হাঁটতে যখন পুরনো কোনো পাকা দালান দেখি, ইটের প্রাচীর ঘিরেও জন্মেছে লতাপাতা, তখন আমি আবার আত্মবিশ্বাসে জেগে উঠি। যদি মাটিবিহীন ইটের কংক্রিটের ওপর উদ্ভিদ জন্মাতে পারে, তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারব না? যদি মাধ্যমিক শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হতে পারে, যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয়, পরে সেই ছেলেটি যদি সূর্যকে পরাজিত করে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, হয়ে ওঠে বিখ্যাত বিজ্ঞানী এডিসন, তবে ইতিহাসে অসাধ্য বলে আর কিছুই থাকতে পারে না। আপনি পৃথিবীতে এসেছেন বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার জীবন নিয়ে। যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেওয়া উপহার, সে জীবন হোঁচট খেতে পারে কিন্তু থেমে যাবে না। আপনি সফল হওয়া মানেই হল বিধাতা যে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠালো তার সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাওয়া। অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধাটি আসলে আসুক, সব মানুষ যত দূরে যাওয়ার যাক, বিধাতা ঠিকই আশীর্বাদের ছায়া আপনার মাথার উপর রেখেছেন, কারণ আপনি তারই সৃষ্টি। যেখানে স্বয়ং বিধাতাই আপনার সহায়ক, সেখানে কাকে আর আপনার এত ভয়? যে ছেলেটি আগে সারাদিন দেখত ফেসবুকে মেসেজের রিপ্লাই এসেছে কিনা, তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা, এখন তার সেদিকে কোনো খেয়ালই নেই। এখন সে দেখে পত্রিকায় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। যে ছেলেটি একটি চাকরির আশায় প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজে পত্রিকা কিনে, সেই ছেলেটি একদিন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে নিজেই চাকরি নিয়োগের ভাইভা নেয়। যে মেয়েটি একসময় ঢাকায় স্বামীবাগ থেকে মালিবাগ দৌড়াতো চাকরির পরীক্ষা দিতে, সেই মেয়েটি এখন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যায় ম্যাজিস্ট্রেট হয়ে। আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশনই আপনাকে জাগাতে পারবে না, আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকারই হবে না। চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন ম্যাজিস্ট্রেট। গাড়ি থেকে নামলেন, আপনার সামনে পেছনে পুলিশ গার্ড দিচ্ছে, তারা আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করছে। আপনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন পুলিশের এএসপি। যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন, আজ সেই আপনি গাড়ি থেকে নামা মাত্র এক ঝাঁক পুলিশ আপনাকে স্যালুট জানাতে 1 ঘন্টা আগে থেকে প্রস্তুত। কি সুখের অনুভূতি! আপনি একজন সহকারী জজ। ভাবুন, এবার আপনি আদালতে বসে বিচার করছেন, আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক সময়ের ক্ষমতাবান মন্ত্রী। এই বিচার কাজটি সম্পন্ন করছেন আপনি। আপনার রায়ের ওপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ। বিশ্বাস করেন, আমার নিজেরই গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে।
ভাবুন, আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার। আপনার একটি স্বাক্ষর ছাড়া কারো মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না। এই যে কেমন এক সুখের অনুভূতি, তার কল্পনা করতেও অর্ধেক স্বাদ পেয়ে যাচ্ছেন। ভাবুন যে আপনি ছোটবেলায় 100 টাকা পেলে 10 টাকার আইসক্রিম খাওয়ার পর বাকি 90 টাকা কি করবেন তারই হিসাব মিলাতে পারতেন না। আজ সেই আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকার হিসাব মিলাচ্ছেন। এমন স্বপ্নই আপনাকে ঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না। জীবন মানে রক্ত মাংসপিণ্ডের এক মানব সভ্যতা নয়। জীবন মানে দীর্ঘ শ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ। অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করে না, শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হতে পারে না।